সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা পুরনো অবস্থান ধরে রাখতে চাইছে। সেখানে তারা যে অধ্যত্ত আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে, সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় র্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে সেটা সরকার গভীরভাবে দেখছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা খুব শীঘ্রই দৃশ্যমান হবে। ঈদের ছুটিতে রাজধানীর বাসস্ট্যান্ডগুলোতে এখন ঘরমুখী মানুষের ভিড়। কারো হাতে ব্যাগ, কারো কাঁধে বস্তা, কেউ আবার ছোট শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। ঈদের আগে বাড়ি ফিরতে চান সবাই, কিন্তু বাস পাওয়া যাচ্ছে না। যেসব বাস পাওয়া যাচ্ছে সেগুলোর অনেকগুলোতেই গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না, কোথাও আবার যাত্রীভেদে নেওয়া হচ্ছে আলাদা ভাড়া। সেই সঙ্গে বৃষ্টির বাগড়া, ভেজা কাপড়, কাদা আর বৃষ্টির মধ্যে কোনোভাবে বাসে উঠে বাড়ির পথে রওনা দিয়েছেন তারা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদি আরবের আরাফাতের ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র এই দিনে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমান ধবধবে সাদা ইহরাম বেঁধে সমবেত হয়েছেন ঐতিহাসিক প্রান্তরে। সৌদি প্রেস এজেন্সি জানাচ্ছে, 16 লাখের বেশি হজযাত্রী আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। সেখানে মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। এটি হজের সবচেয়ে পবিত্র পর্ব। আধ্যাত্মিক দিক থেকেও এটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 6 সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রটি ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লিওনেল মেসি ভক্তদের জন্য সুখবর, দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরছেন তিনি। ইন্টার মিয়ামি মেডিকেল পরীক্ষা শেষে জানিয়েছে, বাম হ্যামস্ট্রিংয়ের পেশিতে অতিরিক্ত চাপ ও ক্লান্তির কারণে এই সমস্যা হয়েছে। তার মাঠে ফেরার সময় নির্ভর করবে শারীরিক অবস্থার উন্নতির ওপর। এদিকে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, মেসির শারীরিক অস্বস্তির পেছনে কোনো গুরুতর চোট নেই। আর্জেন্টাইন ফুটবল দলের কোচিং স্টাফরা আশা করছেন, মেসি আগামী 1 জুন যুক্তরাষ্ট্রের দলের অনুশীলনে যোগ দেবেন। শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন prothomalo.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।